গাইস আজকে আমরা যাচ্ছি রাজুদার পকেট পরোটা খেতে। এই যে আমাদের কাদের ভাই আছে, এখন রেডি হয়ে গেছে। এখন আমাদের জিয়া ভাইয়ের জন্য আমরা দাঁড়িয়ে আছি। এখন জিয়া ভাই আসবে, তারপরে বেরোনো হবে রাজুদার পকেট পরোটা খেতে। দেখা যাক, প্রথমবার যাচ্ছি। জিয়া ভাই, কাদের ভাই আর আমি তিনজন মিলে বেরোবো। তো জিয়া ভাইয়ের জন্য আমরা এখন ইন্তজার করছি আসুক। গাইস দেখতে পাচ্ছ আমাদের জিয়া ভাই চলে এসছে। এখন এই যে আমরা বেরোচ্ছি, যাওয়া যাক চলো রাজুদার উদ্দেশ্যে। চলো চলো এবার রাজুদার কাছে গিয়ে দেখা হবে। বাকি রাস্তাতে তোমাদের সঙ্গে দেখানো হবে যে কোনটা দিয়ে যাচ্ছি, কোথায় থেকে যাচ্ছি। চলো, এই যে বাইকে যাচ্ছি, এখন বাইক রেখে দেওয়া হবে, তারপরে ট্রেনে করে যাওয়া হবে। এখন গাইস যাচ্ছি আমরা এই ধোঁয়াওয়ালা গাড়ির পিছনে। এই ধোঁয়াওয়ালা গাড়ির পিছনে দেখতেই পাচ্ছ, গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখন পেট্রোল ভরতে হবে আমাদেরকে। আমরা একটা চায়ের দোকান আছে, আমরা চা খাবো, কেন ঘর থেকে এখন কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি। এই যে এই দোকানটাই চা খাওয়া হবে। চলো এখন আমরা ব্লগ করবো। তো টিকিটটা কেটে নি, টিকিট কাটতে হবে। চলে এসছি টিকিট কাউন্টারে। এই স্টেশনটা বাড়িপাড়া স্টেশন আপনারা দেখলেন। তো আমরা এখন এখান থেকে ডানকুনিতে যাব, ডানকুনি থেকে আমরা শিয়ালদা যাব। আমাদের ট্রেন এসে গেছে। আমরা যখন এলাম তখন তো রোদ ছিল, কিন্তু এখন আবার বৃষ্টি চলে এলো, কিন্তু ভিজে যাবে। এখন ডানকুনি স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন লেট আছে, ট্রেন এলে তারপরে যাওয়া হবে। ডানকুনি স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা শিয়ালদার ট্রেন ধরবো, এই প্ল্যাটফর্মে আসবে, তারপরে আমরা ওইখান থেকে রাজুদার কাছে যাবো।
কোথায় যাচ্ছ দাদা তুমি? রাজুদার পরোটা খেতে, কিন্তু রাজুদার দোকানই খুঁজে পাচ্ছি না বাবা। কি যে হবে কিছু বুঝতেই পারছি না, ভুলভাল দোকান দেখতে পাচ্ছি সামনে খালি লেডিসে। আমরা রাজুদার কাছে চলে এলাম, অনেক খোঁজাখুঁজির পরে, অনেক এদিক সেদিক ঘোরাঘুরি পরে রাজুদার কাছে এলাম। দেখতে পাচ্ছ ওখানে রাজুদা বসে আছে, তো ওখানটা আমরা এখন যাবো, দেখতে থাকো। রাজুদার কাছে আস্তে আস্তে আবার পানি চলে এলো। এই সামনে দেখতে পাচ্ছ এনআরএস হসপিটালের সাবওয়ে। তো রাজুদার সামনে বসে আছে, এবার আমরা যে একটু কথা বলে দেখি। 6টা থেকে শুরু হয়, এবার শেষ হয়ে যায় 9টা, 9:30, 10টা, কিন্তু আমি 11টা অবধি থাকি। শেষ হয়ে এখন শেষ 9:30 শেষ হয়ে গেছে। রাজুদা এখানে আসতে গেলে শিয়ালদা সাবওয়ে একদম প্ল্যাটফর্ম নেমে যে কাউরে বললেই দেখি শেষ। আজকে আর খাওয়া হলো না, আবার একদিন এটা দেখি না রাজুদা, শেষ হয়ে গেছে। এর মধ্যে মালপাতি আছে বুঝলা, টাকা পয়সা যেসব বেচার পরে জিনিসপত্র থাকে। 8টার মধ্যে আসলে সে ভালো, আমি খাওয়াবো তোমাদের। আমি তো অনেকদিন থেকে তোমার ভিডিও দেখছি, যার জন্য পয়সাও লাগবে না। পয়সা দিয়ে খাবো। আরে সবাই তো পয়সা দেন, একদিন আর ভাইয়ের তো এমনি খেলেন, পরের বার পয়সা দিলেন, কিন্তু আজকে নেই। আপনারা একদিন 8টার মধ্যে আসতে হবে। আমার তরফে 4 জনের খাবার তোলা থাকে 8টার মধ্যে, কোনো লাইন ফাইন কিছু দেখতে হবে না। আসবেন, খাবেন, আবার ভেতরে গোডাউন আছে, গোডাউনে দাঁড়িয়ে খাবেন। আর আমরা যতদিন ভিডিও দেখছি তোমাদের তো ভাই পয়সা দিতে হবে, তোমাদের সাথে এনাদের তুলনা করলে হবে। কিন্তু দেখো এদিকে, ভালো করে দেখো। আজকে তো ভালোবেসে রাজুদা, আজকে তো পরোটা শেষ হয়ে গেল, আমরা কবে আসবো তাহলে একটু বলো। এনি টাইম আমার ডেলি খোলা। এই ওদিকে চাঁদা রাজুদা কত পিস করে এখন পরোটা আনা হয়? রাজুদা ভালোবেসে খাওয়াবে, এটা না যে প্রতিবন্ধী বলে টাকা নেবেন, এটা আমার ভুল হয়েছে। রাজুদা ভালোবেসে খাওয়াবে, আপনাকে ভালোবেসে খাওয়াবে। আমরা আমি জানি আপনারা শিক্ষিত সমাজের তোমার ম্যানেজার, আমি আপনাদের জয়নগর। ওটা তোমার ম্যানেজার ছিল না, লোকে বলতে হয় না ওইসব বলছে, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখো তা কি সব কি সত্যি হয়? ওনাদের চা দিয়েছো? ওনাদের বাবুদের দাও। উনি যে দোকানে বেরিয়ে যাচ্ছে, বিস্কুট নিয়ে এসে আমি আরে অনেক কিছু লাগবে না, খাটো না, আমি বেরিয়ে যাচ্ছি। আরে কলকাতার বিস্কুট তুমি খাও একদিন আমার বাড়ি যেও, বেরিয়ে গেলাম আমি। আর ম্যানেজার যে দোকান করে ফেললো, তোমার কোনো আফসোস? না না, এইরকম পরোটার দোকান ভুড়ি ভুড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নেমে যাও, ওই নিয়ে আফসোস করলে আমার হবে। রাজুদা তাহলে আমরা যাই নাকি? না বাবা, যাও না, বিস্কুট ভালোবাসা, ভালোবাসা পয়সা টাকা কি সব কিছু। রাজুদা এখন এটা ম্যানেজার নাকি? এখন এটা ম্যানেজার? আমার কাকা। কাকা লোক থাকলেই ম্যানেজার আছে বাবা। তো রাজুদার কাছে এসে রাজুদাই আমাকে চা, আমাদের সিরাজ ভাইকে চা দিল, পরোটা শেষ বলে চা দিয়েছে, চা খাচ্ছে এখন। চা খাও। চাটাই রাজুদার লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এই লোকেশন রাজুদার। দোকান থেকে 4টে ক্যামেরা ধরেই থাকে, আর এই কন্টিনিউ বলে যেতে পারে। আমিও তো মানুষ, শেষ হয়ে গেল মানে সব শেষ। তুমি একদিন 8টার মধ্যে এসো, একদম ভালোভাবে সবকিছু করে নিয়ে ভালো ভিডিও পেতে গেলে 8টার সময় আসতে হবে। 8টার সময় আসতে হবে। আজকে আমার দোকানটা সাজানো থাকে, লোক লাইন থাকে, একটা ইমেজই অন্য, এখানকার একটা ভাবমূর্তি অন্যরকম থাকে। এখন তো ফাঁকা হয়ে গেছে, এখন ফাঁকা। আর যখন পরোটা থাকে লোকের লোক ওই নীল পর্যন্ত লাইন পড়ে, লম্বা লাইন, লম্বা এইভাবে পুরো দাঁড় করাতে দেয় না। পৌরসভা এলাকা না, কিছুই না, আবার অনেক কিছু। আমার দোকান ছিল ওই পাশে, দোকান থেকে তুলে দিয়েছে এইসবের জন্য, ভিড়ের জন্য। তাহলে এখানে আমি আসি নাকি? আমার দোকান ছিল, আবার হবে যখন সব কমে যাবে। তোর মায়ের সাথে শেষ।
ভালো থেকো। দুঃখের বিষয় রাজুদার কাছে আজকে পরোটা শেষ হয়ে গেছে, তো আমরা দু একটা ফটো তুললাম, তুলে আমরা বের হচ্ছি এখান থেকে। একটা অন্য দোকানে দেখি ট্রাই করে কিছু পরোটা কিংবা লুচি ফুচি কিছু আমরা ট্রাই করে দেখি কীরকম লাগছে। আমরা রাজুদার উদ্দেশ্যে এসেছিলাম যে রাজুদার পরোটা ট্রাই করব, কিন্তু রাজুদার তো পরোটা আজকে শেষ হয়ে গেছে। রাজুদা বলছে অনেক সকাল সকাল আসতে হবে, আমরা অনেক দূর থেকে এসেছি। রাজুদার যেহেতু শেষ হয়ে গেছে তো আমরা অন্য দোকানে এখন আমাদেরকে যেতে হচ্ছে। আমরা যেয়ে দেখি সেখানে কীরকম লাগে এবং আমাদের সাথে শেয়ার করছি অবশ্যই। राजूदा का पराठा खत्म हो गया, अब हम क्या खाएंगे वही सोच रहे हैं। चलो राजूदा दूध में पेट में चूहा कूद रहा है, कुछ खिला दो यार। ये केला है, केला फैक्ट्री। हाँ, राजूदा पराठा खा गया तो फिर तरफ 25 जैसे হবে কিছু পান আগে তেল। তারপর রাজুদা বলছে 9টার সময় আসতে হবে, 9টার সময় আমরা কিভাবে আসবো? মানে আমাদের তো ভালোভাবে খেতে পারবো। রাজুদা থাকে 11টা পর্যন্ত। এখন রাজুদার পরোটা পেলে না, তাহলে এখন কি খাচ্ছ? রাজুদা কাঁকড়ার পরোটা। এম বাজারের অপোজিটে পরোটা মারাত্মক টেস্ট আছে, খুব ভালো লাগে। ওই তো দাদাকে দেখা যায় না। দাদা একটু হাতে বাড়াও তো, দেখতে পাচ্ছেন দাদাকে। এখন ক্যামেরাম্যান ছিল, দাদা একটু খেতে পাই না, শুরু করছে। একটু টেস্টটা বলো, এখন খেতে তো হবে। রাজুদা এখন দেয়নি, একটুখানি খেয়ে টেস্টটা বলো। আমার তো মুখে ভালোই লাগছে। ভালো তুমি একটু ফিডব্যাকটা জানাও। ভালো মানে খুবই সুন্দর বানিয়েছে, সিরিয়াসলি খুবই, আমাকে তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমরা আজকে রাজুদার পরোটা ট্রাই করতে পারলাম না। আমরা অন্য একটা দোকানে পরোটা খেলাম, সেখানেও পরোটাটা খুব টেস্টি বানিয়েছিল দাদা। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অন্য কোনো দিন সকালের দিকে রাজুদার কাছে আসবো, পরোটাটা ট্রাই করব এবং আপনাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।